আঙ্গ ভোটারে করে নি মারিও না। আসসালামু আলাইকুম হুজুর, আমি একজন ছাত্র সমন্বয়ক। এরে প্রশ্ন জবাব কাইল্লা দিছি। আচ্ছা যে হরিও নাই 2024 সালে আন্দোলন করে ফ্যাসিবাদী হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে মানুষের মন জয় করতে পারলেও আজ 2 বছর ধরে আমার পিতামাতার মন জয় করে আমি বিয়ে করতে পারছি না। তারা কিছুতেই আমাকে বিয়ে করাচ্ছে না। আপনি দয়া করে আমার পিতামাতাকে একটু বলুন। কিরে তারাই সদ্যার যে কম আসেছি, তুই মিশা কথা কইছ, তুই চাকরি কর, কিছু কাজ কর, ইনশাল্লাহ তোর বিয়ে হয়ে যাইব। তোর প্রশ্ন মিশা কথা আছে। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর। বর্তমান নারীরা পর্দা করে না, এখন আপনি যদি পর্দা করার গুরুত্ব সম্পর্কে বলতেন। ঠিক আছে, ইনশাল্লাহ একদিন বলবো। আসসালামু আলাইকুম। মানে শোনান, আমার এলাকায় কিছু মানুষ পরকীয়া লিপ্ত, তা দেখেও দেখা সত্ত্বেও এলাকা তাদের কোনো বিচার বা ডাক নেই। এই বিষয়ে ইসলামের আইন কি আপনারা একটু যুবকদেরকে বুঝাবেন। প্রিয় যুবকেরা, তোমরা পরকীয়া করিও না। আন্তাজনে আসাদ্দুর জেনা আন্তাজনে হালিলাতায় যারে তোমার প্রতিবেশীদের সাথে জেনা করা মারাত্মক অন্যায়। আল্লাহ তুমি বুঝাও তাদেরকে, পড়ে আমিন। আর একটা প্রশ্ন এসেছে, আচ্ছা মাজারে মানত করে সিন্নি দেওয়া যায় আছে কিনা? গায়রুল্লাহর নামে মানত করা কুফরি, ইমান চলে যাবে। পরিমণের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, এ নিয়ে কিছু বলেন না। আমি তো আমার প্রিয় বোনকে ভালোবাসি, আমি চাই তিনি ইসলামের পথে ফিরে আসুক। এই কথা বলতাম চাই তসলিমা নাসরিনের। আমার প্রিয় ভাই এই কি এনায়েতুল্লাহ আব্বাসী বলছেন এই বক্তারে জুতা দিয়ে পিটানোর দরকার। আমার ভাই ভালো বলেছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই আমাকে জুতা দিয়ে পিটানোর কথা বলছে। আমার ভাইকে আই লাভ ইউ, ঠিক কিনা? আমার ভাই অনেক বড় আলেম, আমি আমার প্রিয় ব্যক্তিকে অনেক ভালোবাসি। আসলে তিনি ঠিকই বলছে, আসলে আরো জুতা দিয়ে পিটানোর দরকার। আর তবে ওনার দোষ নেই, ওনাকে বিভিন্ন মানুষের কান কথা বলে, পুরাটাও আজ শুনে নেই। আমি বলছি উনি যদি ইসলামের পথে আসে, আল্লাহ উনি যদি মোরতাদ থেকে ফিরে আসে, তওবা করে, প্রয়োজন আমি ওনার লাইফ পার্টনার হয়ে যাবো। ঠিক আছে নি? আমার বোনের হে কথা না নাই কইছে, দেখছেন নি আফসারি তাসনিমের বিয়ে করতে কইছে, এই জন্য হেমি আমারে জুতা দিবিট বেল্লাই কইছে। ওনার কথা বলা ঠিক আছে, যারা ওনার সাথে নাড়ানি করছে ওদেরকে আল্লাহ আল্লাহ শাহানু জুতা দিয়ে ফিরে যায়। শ্যানবাগে একটা ওয়াজ করছি, কেমন বলছি, আল্লাহ হারুন আখিস দুধবিহি আমরি, মুসা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ আমার ভাই হারুনকেও আমার সাথে নবী বানান। এই হারুনকে এটা কারি শোনাই মনে এক চেয়ারম্যান আল্লাহ দোয়া করছে, আল্লাহ আমার ভাই চেয়ারম্যান সাহেবকে কবুল করেন। ওই চেয়ারম্যানের কথা ইয়ে কারি এডিটিং করছে, বাংলাদেশের একটা বড় ফতুয়া দেয় না, তার নাম বললাম না, সে তওবা করে ওই ফিরের দল থেকে আয় অন ঠিক হয় না, লাইনে অনপুরে আসে না, তার ঠিক কিনা? তা আমার এনায়েতুল্লাহ আব্বাসী বলছে, আমি 40 জন লোক পাঠাচ্ছি, ভিডিওটা আমি শুনছি, সেখানে সে এইভাবে এটাতে বলছে। দেখেন এই কথাটাও তার দলের লোকেরা আমার আব্বাসী ভাইকে এটা বলে দিছে। আসলে উনি অনেক ভালো মানুষ, অনেক বড় আলো, বাংলাদেশের অন্যতম সেরা আলো। আমিন কও। আমি কইলাম কি কথাও আমার, ঘটনাটা কি? ওই যে মাইক্রোফোন নকল করছে, এখান দিয়ে লেখা যায় মাইক্রোফোনের যে সায়েম মাইক, হোমক মাইক, বিসমিল্লা মাইক, মাইকের এখানে এই নেম প্লেটে আছে মতিন মাইক, সব ফালতাছে, মঞ্চ টঞ্চ ফালতাছে, কথাও কিন্তু আমার আল্লাহ আমার ভাই চেয়ারম্যান সাহেবকে নবী বানান, কথা কিন্তু মিল কি রে, কণ্ঠ আমার, আমি অবাক হয়ে গেছি। ইন্নালিল্লাহ, আমি কেমনি এই কথা বললাম? এটা বললে তো আমারে এই সেখানে আমারে ফিরে দিত। কুফরি কোনো কথা বললে আমার দর্শকেরা চাইব, আমার তো বান্ধি ফিরে দিই। এখনো উম্মতে মুহাম্মদী আছে। এখন ক্যামেরার রেজলিউশনে বোঝা যায় এটা দিনের বেলা প্রোগ্রাম। তখন জহির ভাইকে ডাক দিলাম, আমার কম্পিউটারে চেক করলাম, ভাই এই যে ওয়াজটা কোথায় হলো জিনিসটা, ওয়াজ তো এই বিষয় তো কত জায়গায় করছি ভাই, মতিন মাইক দিয়ে 14 গ্রামের কোন জায়গা ওয়াজ হয়েছে। তখন ক্যামেরা রেজলিউশনে বুঝতে যায় এটা দিনের বেলার ভিডিও। তখন কইল যে সেনবাগ আমির হামজা ভাইয়ের লগে এই মাহফিলটা করছিলেন, উনি আসেন। হ্যাঁ তাই তো, আউযুবিল্লাহ তাফসীর করছিলাম, সেখানে মুসা আলাইহিস সালামের কথাটা ছিল। ফাইল ধরে 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 আমরা ফাইলগুলোতে যাইয়া ফাইলাম এই কথাটারে ওই বক্তা কাডিয়া, খুব বড় বক্তা, মন চায় তার নামটা বলবো না, না সে আমার ক্ষতি করছে না, বললে আমার ভাইয়ের ইজ্জতটা নষ্ট হবে। এনায়েতুল্লাহ আব্বাসী ভাই কথা বলতেছি, আমি ওনাকে ভালোবাসি,
আমার ভাই অনেক ভালো মানুষ, আল্লাহ তার হায়াতে বরকত দাও। এই বড় ভাই ছোট ভাইরে জুতা দিয়ে ইট্টো করছে বেড়া, এটা সে মজার আর কি হইতে পারে। আমি আমার এনায়েতুল্লাহ আব্বাসী ভাই ছাত্র হওয়ার যোগ্যতাও নাই, আল্লাহ আমার ভাইকে বেশি হায়াত দাও। আমার এনায়েতুল্লাহ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ভাইয়ের সম্মান আরো বাড়াও, তার বংশ থেকে খানায় খাওয়ার ইমাম দাও। আমার একমাত্র ফেভারিট বক্তা, এই বক্তা হেলিকপ্টারে শুনলেও আমার খুশি লাগে। এই বেড়াতে আমার ব্যাকারে মৌলবী করে, আসলে ঠিক আলেম হিসেবে উনি পারফেক্ট আলেম। তবে কিছু কিছু যেটা আছে আল্লাহ যাতে আমার ভাইকে ওই যেটা ইসলাহ হওয়ার তৌফিক দেয়। এ সামান্য মিলাদ কিয়ামেল না আমার ভাই যেভাবে ধরেও কোনো দরকার নেই না, আমার ভাই আমাদের মাথা তাজ হইয়া যেতে পারে, ঠিক কিনা? আল্লাহ এই জিনিসগুলো আমার ভাইকে বুঝার তৌফিক দাও। অনেক ভালো মানুষ, রকিকুল কাল, বক্তৃতা গরম দিল, লোক ভালো। তোরা সরমনের হুজুরের লোকে তো বসস নাই, আমি তো যাই না, কোনোদিন দেখা হয় নাই, আমি রিপোর্ট নিছি আমার ভাই, উনি অনেক নরম তবিয়তের লোক। আল্লাহ সরমনের হুজুর দয়কে নেখায়াত দাও, আল্লাহ আল্লামা মামুনুল হক ভাইকে নেখায়াত দাও,